আপনি যদি কক্সবাজারে ঘুরতে যান তাহলে এই হোটেলের খাবার একবার হলেও ট্রাই করে দেখবেন। চিনিগুড়া চালের ভাত, আচারি মোরগ পাতুরি, ভেটকি পাতুরি, এই আইটেমগুলো আমি আমার জীবনে প্রথমবারের মতো খাইছি এবং বিশেষ করে আচারি মোরগ পাতুরিটা আপনি যদি একবার ট্রাই করেন আমি ড্যাম শিওর এই হোটেলের আপনি ফ্যান হয়ে যাবেন। হোটেলের লোকেশন কোথায়, খাইতে কত খরচ পড়বে, বিস্তারিত সহ শুরু করছি এই ভিডিও। কক্সবাজারে পৌঁছানোর পরে আমরা যে যার মতো হোটেলে চেক ইন করি এবং দুপুরের খাবার খাওয়ার জন্য আমরা বের হয়ে পড়ি কলাতলি মোড়ে। কলাতলি মোড়ে আপনি যে কাউকে জিজ্ঞেস করলে দেখাই দিবে পালঙ্কি রেস্টুরেন্ট কোথায়। পালঙ্কি রেস্টুরেন্টে দুইটা ব্রাঞ্চ আছে, একটা হচ্ছে কলাতলি মোড়ে এবং আরেকটা হচ্ছে ইনানি বিচের দিকে। আমরা গেছিলাম কলাতলি মোড়ে যে ব্রাঞ্চ সেইটাতে। খুব সুন্দর সিমসাম একটা রেস্টুরেন্ট, এত বড় স্পেস ছিল ভেতরে যে বাইরে থেকে দেখে বুঝাই যাচ্ছে না ভেতরে এত বড় জায়গা আছে। প্রথমে ঢুকতেই আপনি দেখতে পাবেন মোঘলীয় আমলের সব আয়োজন, দেয়াল থেকে টেবিল সব জায়গায় মোঘলীয় আমলের একটা ছোঁয়া আছে এবং ভেতরের সাইডে গেলে আপনি দেখতে পাবেন প্রিমিয়াম একটা ডেকোরেটেড রেস্টুরেন্ট। সো দুই ধরনের ইন্টেরিয়রই তাদের এখানে দেখতে পাবেন আপনি। আমরা গেছিলাম টোটাল 5 জন, গিয়ে দুপুরবেলার খাবারে অর্ডার করি চিনিগুড়া চালের ভাত, আচারি মোরগ পাতুরি, ভেটকি পাতুরি, ভর্তা প্লেটার, সাথে নিয়েছিলাম ডাল। আচারি যে মোরগ পাতুরি ছিল সেটার দাম ছিল 520 টাকা, ভেটকি পাতুরির দাম ছিল 400 টাকা, আর ভর্তা প্লেটার যেটা ছিল সেটার দাম ছিল 450 টাকা, আর ডাল 100 টাকা। আমি এখন আছি হচ্ছে পালঙ্কি রেস্টুরেন্টে এবং আমার আশেপাশের এনভায়রনমেন্ট দেখে আপনি বুঝতে পারছেন মোঘলীয় ব্যাপার স্যাপার। আপনি যদি পেছনে তাকান এবং প্রত্যেকটা দেয়ালে মোঘলীয় বংশীয় ব্যাপার স্যাপার একটা রাখা আছে, ছবি রাখা আছে, প্রত্যেকটা পিকচারে হিস্ট্রি আছে, এক একটা মানুষের এক একটা পার্সনের ইন্ডিভিজুয়ালি। এবং এখানে আমরা যে বসে খাচ্ছি এই এনভায়রনমেন্টটাও মোঘলীয় একটা এনভায়রনমেন্ট। আমার কাছে এই জিনিসটা খুবই ভালো লাগলো। রেস্টুরেন্ট অ্যাজ ইউজুয়াল যেরকম হয় তার থেকে টোটালি ডিফারেন্ট একটা এনভায়রনমেন্ট এটা। হ্যাঁ, আমরা কেবল ইন্ট্রো দিচ্ছিলাম আসলে খাবার, আমাদের এনভায়রনমেন্ট কেমন, রেস্টুরেন্ট কেমন। ও অলরেডি ভাত না হয়ে গেছে, ভর্তা না হয়ে গেছে, খাওয়া শুরু করে দিছে। এই হলো সাজ্জাদ আর কি। যাই হোক, এখানে 8টা ভর্তা আছে, এই 8টা ভর্তার দাম হচ্ছে 450 টাকা। এখানে 8 পদের ভর্তা আছে। এখানে আছে হচ্ছে ডাব চিংড়ি, আমি অলরেডি দেখাইছি। এখানে 3 পিস চিংড়ি সহ, এখানে নারিকেল বা ডাব যেটা বলে আর কি, চিংড়ি 3 পিস চিংড়ি আছে এখানে। এটার দাম হচ্ছে 850 টাকা। এটা ট্রাই করব, তবে তার আগে ভাত নেই। ভাত নিয়ে ভর্তা দিয়ে শুরু করি, তার সাথে 2টা পাতুরি আইটেম আছে। এটা হচ্ছে মোরগ, আচারি মোরগ, আর এটা হচ্ছে ভেটকি পাতুরি। এটা সো খুলবো, আনবক্সিং হবে, তার আগে একটু ভাত নেওয়া উচিত আমার মনে হয়। আসলে ক্ষুধা বেশি লাগছে তো, সকালে আমরা বুফে ব্রেকফাস্ট পাই নাই। আমরা যে হোটেলে উঠছি ওই হোটেলে আমাদের জন্য বুফে ব্রেকফাস্ট ছিল না, যে কারণে আমরা আসলে অতিরিক্ত ক্ষুধার ঠেলায় মাথায় কাজ করতেছে না। কক্সে আসলে এই রাইসটা সবচেয়ে বেশি পাওয়া যায়। এটা হচ্ছে শুটকি ভর্তা, এটা হচ্ছে শুটকি ভর্তা, পরিমাণে দেওয়া আছে একজনের মতো, দুজন ইজিলি খাইতে পারবে। এটা হচ্ছে ডিম এবং আলু ভর্তা, ও মিষ্টি কুমড়া ভর্তা। এটা হচ্ছে মিষ্টি কুমড়া ভর্তা, এটা ডাল ভর্তা, এটা টমেটো ভর্তা, এটা হচ্ছে পেঁয়াজ মরিচ ভর্তা, এটা হচ্ছে বেগুন ভর্তা। সিম ভর্তা আমি এর আগে এসে কক্সবাজারে খাইছিলাম, এত মজা। আপনি যখনই আসবেন, যেখানে আসবেন, বিশেষ করে পালঙ্কিতে আসলে সিম ভর্তাটা ট্রাই করবেন। খাইনি এখনো, তারপরে রিকমেন্ড করতেছি, তার কারণ হচ্ছে সিম ভর্তাটা অনেক বেশি মজা লাগে খাইতে। তো শুরু করি সিম ভর্তা দিয়ে। বেশ ঝাল ঝাল সিম আর মরিচ ভর্তা, মজা আছে। এটা হচ্ছে ডিম ভর্তা, ডিম এবং আলু ভর্তা। আরও অনেক ভর্তা আছে এখানে, আপনি দেখতে পাচ্ছেন। এখানে টমেটো ভর্তা আছে, এটাও বেশ খাইতে মজা লাগে। শুনলাম চিংড়ি মাছটা বেশ মজা। ভর্তা ভাতের সাথে এই ডাব চিংড়িটা টোটালি ডিফারেন্ট একটা আইটেম। একটা স্পাইসি আইটেম আর একটা হচ্ছে একটু সুইট হালকা আইটেম, বাট চিংড়িটা বেশ মজা হয়, বেশ মজা। আপনি চিংড়িটা মাস্ট ট্রাই করতে পারেন, অনেক মজা। এটা হচ্ছে আচারি মোরগ পাতুরি। এটা যখন খুললাম আমি, তখন এটা ঘ্রাণটা এত এত মজা লাগছে। এটার ঘ্রাণটা খাই না এখন পর্যন্ত। আচারির যে একটা স্মেল, ওইটা এসে প্রথমে আমার নাকে হিট করছে। খাই দেখবো এটা কেমন লাগে আসলে। টোটালি একটা আচারি আইটেম। চিকেনটাকে আচারি ওয়েতে রান্না করা হয়েছে এবং আচার দিয়ে আপনি যদি ভাত খান, এই চিকেন আচার টাইপ দিয়ে, মানে চিকেন আচার ভাত মিক্স করে খাচ্ছেন, এরকম একটা টেস্ট পাবেন আপনি। আইটেমটা খুব জোস, খুবই জোস আইটেম। আমি এখন যে আচারি চিকেন পাতুরিটা খাচ্ছি, এটা দিয়ে আপনি যদি ভাত খান তাহলে মনে হবে যে আপনি আচার দিয়ে চিকেন দিয়ে ভাত খাচ্ছেন। এত মজার এই আইটেমটা, না খাইলে বুঝবেন না আপনি। এটা হচ্ছে কোরাল মাছ এবং এই মাছ দিয়ে হচ্ছে ভেটকি পাতুরি বানানো আছে এবং এটার টেস্ট ডিফাইন করার মতো না। এটা জাস্ট খাইতে হবে, তাহলে আপনি এক্স্যাক্টলি এটা টেস্ট বুঝতে পারবেন যেটা কত মজার একটা আইটেম। সরিষা দিয়ে করা মাছ এত সফট হইতে পারে, এত টেস্টি হইতে পারে, আপনি কোরাল মাছ না খেলে বুঝবেন না কখনো। আমার অ্যাকচুয়ালি ইচ্ছা করতেছে এই পুরো খাবারটা আমি একাই খাই। বাম সাইডে একটু তাকান, আমি খাচ্ছি দেখে ওরা সবাই বসে আছে। আমি খাওয়া শেষ করব, তারপরে ওরা সবাই শুরু করবে, অল্প অল্প করে খাচ্ছে। কি ভাই, খুব কষ্ট হচ্ছে?
খাবারটা কিন্তু আসলে মজা, বুঝছেন, কিন্তু পরিমাণে কম, আশা করি আপনাদের হবে না আর কি। ধন্যবাদ। খাওয়া দাওয়া মজা ছিল ভাই, খাওয়া দাওয়া তো সবই এসে কিন্তু পানি লেবে পুরো কমপ্লিট হয়ে যাবে। ভাই তাহলে আমিও একটা খাবো ভাই। তুই খাবে? হ্যাঁ ভাই। আচ্ছা ভাই, এখানে পান কি কি আছে আসলে? মহেশখালীর মিষ্টি পান আছে আর আগুন পান আছে। মহেশখালী মিষ্টি পান কত টাকা আর আগুন পান কত টাকা? মহেশখালী মিষ্টি পান 100 টাকা, আগুন পান 150 টাকা। মহেশখালী মিষ্টি পান একটা দিবেন, আগুন পানটা খাওয়াবো 7 যাত্রে মনে করেন। এই ছেলেটারে পুরাই দিতে পারবেন না একদম? ভাই আমি আগুন পান খাবো না ভাই। না না, আগুন পান ওর জন্যই ভাই, দেন 2টা পান দেন। মহেশখালীটা খাবো। না না, আগুন পান একটা, মহেশখালীর পান একটা ভাই। আমরা যখন দুপুরের খাবার খেয়ে বেরোচ্ছিলাম তখন দেখলাম সেখানে পানের আয়োজন ছিল এবং পানের আয়োজনটা খুব প্রিমিয়াম ভাবে ছিল। সো দেখে মনে হলো পান খাওয়াই যায়, যে কারণে সাজ্জাদ এবং আরিফিন দুজন 2টা পান খায়। একটা ছিল আগুন পান আর একটা ছিল মিষ্টি পান। সো পান খাওয়ার এক্সপিরিয়েন্সটাও তাদের জোশ ছিল। আমি পান খাই নাই, কারণ পান খাইলে তখন ভিডিওতে কথা বলা যাবে না, আর ওদেরকে খাওয়াইছি ইচ্ছা করে যে ওরা এক্সপিরিয়েন্স করুক এটা কেমন ছিল। বানানো দেখে মনে হচ্ছিল যেটা অনেক মজা হবে খাইতে, কারণ অনেকগুলো আইটেম দিছিল এটার মধ্যে। ওকে, সো ফাইনালি আগুন ধরে গেছে ভাই। রেডি? ভয় লাগতেছে ভাই আমার। ব্যাপার না কোনো ভাই, এদিক দিয়ে তো দিবেন না। কি অবস্থা ভাই? আপনি গে? আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ও ঠিক আছে, হু বলে দিছে আর কি, ওইটাই। ঠিক আছে, পান এই দুইজনকে পান খাওয়াইলাম, পানের টেস্ট কেমন তাই বল? ভাইটা বল ভাই, অনেক ভালো। পানের টেস্ট কেমন? পানের টেস্টটা পুরোপুরি পানের মতোই ছিল ভাই, আমারটা একদম পুরো এক্সাক্ট মিষ্টি পানের মতো। মিষ্টি পানের মতো মজা, মশলাগুলো অনেক মজা। ঠিক আছে, তাহলে টাকাগুলো দিয়ে দে। ধন্যবাদ সবাইকে। এখন আমরা চলে গেলাম। একটু আগে জাস্ট আমি এখানে আসার পরে জিজ্ঞেস করছি যে ঘোড়ার সাথে সেলফি তুললে প্রবলেম আছে কিনা, বা ঘোড়া কিছু বলে কিনা। যে ঘোড়ার সাথে সেলফি তুললে সমস্যা নেই, 100 টাকা দিলে কোনো সমস্যা নেই, টাকা না দিলে সমস্যা। এই ঘোড়াও কি টাকার বিষয়ে বুঝে নাকি ভাই? এটা কোনো কথা হইলো না? ঠিক আছে, আমি সরি, ভুল হয়ে গেছে। কক্সবাজার বিচের আইসা আমি ঘোড়ারে হাত দিতেছি, ঘোড়ার সাথে ছবি তুলতেছি, আর 100 টাকা দেয় না, এটা মন খারাপ হয়ে গেছে। এরপরে আমি যদি কখনো কক্সবাজারে ঘুরতে আসি, আমি শুধুমাত্র 2টা দিন সময় নিয়ে আসবো স্ক্যাম করার জন্য মানুষের সাথে। এই যে ঘোড়ায় হাত দিলে 100 টাকা, তারপরে মাসাজ করে দিলে 50 টাকা, তারপরে একটু এদিকে এখান থেকে ওখানে ঘোড়ায় চড়াই নিয়ে গেলে 100 টাকা, তারপরে এই যে স্কুবা ডাইভিং, তারপর এটা স্কুবা না, এটা হচ্ছে ওয়াটার সার্ফিং করলে হচ্ছে 1500 না? আমি না এরপরে 2 দিন সময় নিয়ে আসবো শুধুমাত্র কক্সবাজারে স্ক্যাম করার জন্য স্পেসিফিক্যালি। মজা আছে ঘোড়ায় চড়তে, মনে করেন ওই 150-200 টাকা মনে হয় নাই। না থাক, আমার এমনি অ্যাপাচি 4B আছে। 4B কি ঘোড়া? হ্যাঁ, পাগলা ঘোড়া তো। পাগলা ঘোড়া? ও মাই গড, তাইলে তোর ঘোড়ায় চড়া লাগতেছে না আপনার? না, আমি অলরেডি ওই ঘোড়ার উপরে কত বছর কাটাইছেন? 32,000 কিলো অলরেডি চড়ে ফেলছি। আর ওই ঘোড়া নিয়ে আসছিলাম তো তাইলে 150 টাকার ঘোরার দরকার নাই আপনার। সো আমরা হচ্ছে বিচে ঘুরতেছি এবং বিচে বিভিন্ন অ্যাক্টিভিটিস দেখতেছি। এই অ্যাক্টিভিটিস যা যা করা যায় বিচে, এই সমস্ত ব্যাপার নিয়ে আমি একটা ডেডিকেটেডলি ভিডিও দিব, যে আসলে আপনারা বিচে এসে কী কী করতে পারেন, কী কী না করতে পারেন, এবং মজার কি অ্যাক্টিভিটিসগুলো আছে, খরচ কেমন পড়বে, এই সব কিছু নিয়ে আমি একটা ডিটেল ভিডিও দিব আপনাদেরকে। তবে এখন যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, এখন আমরা কিছু খাওয়ার জন্য যাব একটা রেস্টুরেন্টে। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই মিলে চলে গেছিলাম বিচের পাড়ে ঘুরতে। এরপরে হোটেলে রেস্ট নেই, দেন আমরা রাতের বেলা চলে আসি আবারও এই রেস্টুরেন্টে খাওয়ার জন্য। তবে এবার আর আমরা বাংলা খাবার ট্রাই করব না, এবার আমরা ট্রাই করব নান, গ্রিল, কাবাব, এ ধরনের আইটেমগুলা। রাতের খাবারে আমরা অর্ডার করছিলাম বাটার নান, গার্লিক নান, মোরগ কালি মির্চি, যদিও এটা আমি প্রথমবারের মতো ট্রাই করতেছি। তার সাথে ছিল হারিয়ালি কাবাব, আফগানি কাবাব, রেশমি কাবাব। আর রাতের খাবারের মূল আকর্ষণ যেটা ছিল সেটা হচ্ছে রেড স্ন্যাপার। এই একটা মাছের দাম ছিল 2050 টাকা, যেটা খুবই রেয়ার একটা ফিশ, এবং এত মজা এটা খাইতে, একবার খাইলে এটার ফ্যান হয়ে যাবেন। টাকা তো খরচ হবে, বাট আপনি এটার ফ্যান হয়ে যাবেন। লাস্টে এসে আমি নিছিলাম লাচ্ছি, আর তার সাথে ছিল মাটন কাচ্চি, যেটার দাম ছিল 410 টাকা। কাবাব খাইতে মন চাইছে তার একটাই কারণ, আমরা যখন রাতে খাইতে ঢুকি হোটেলের মধ্যে, তখনই হাতের বাম সাইডে দেখতে পাই বাইরে সুন্দর একটা কাবাব বানানোর আয়োজন ছিল। দেখে মনে হয়েছে রাতের খাবারটা কাবাব দিয়ে আমরা সেরে ফেলবো। সো 5 জন মতো মানুষ আমরা ছিলাম, 5 জনের খাবার অর্ডার করি, এবং কাবাব যে আইটেমগুলো ছিল, বিশেষ করে মোরগ কালি মির্চি আর রেশমি কাবাব, সাথে ছিল রেড স্ন্যাপার। এটা আমার অভিজ্ঞতায় চেঞ্জ করে দিছে মাছ খাওয়ার। সময় নিয়ে সবাই মিলে খুব মজা করে খাবার এনজয় করছি, বিশেষ করে এই পালঙ্কি রেস্টুরেন্টের খাবারের ফ্যান হয়ে গেছি। এরপরে হয়তো বা আসলে বারবারই এই পালঙ্কি রেস্টুরেন্টে আসবো, কারণ বিশেষ করে আমি যে বললাম দুপুরে আমি খাইছিলাম আচারি মোরগ পাতুরি, এইটার ফ্যান আমি। এই ভিডিওটা যেহেতু রমজান মাসের আগে, আপনি যদি রমজান মাসে এখানে খাইতে যান, তাহলে অবশ্যই দুপুরের খাবার থেকে শুরু করে সেহরি পর্যন্ত আপনি খাবার পাবেন। সো দুপুরের খাবার, রাতের খাবার এবং ভোরবেলাতে সেহরি পর্যন্ত তারা খোলা থাকে। সো কক্সবাজারে ঘুরতে গেলে এবং কলাতলি মোড়ে গেলে অবশ্যই এই পালঙ্কি রেস্টুরেন্টের খাবার ট্রাই করবেন, এবং জানাতে ভুলবেন না আপনার কাছে কেমন লাগছিল। ধন্যবাদ সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। দেখা হবে পরবর্তী ভিডিওতে, এবং অবশ্যই আচারি মোরগটা ট্রাই করে আসবেন কিন্তু।